সকালে তো বৃষ্টি পড়তেছিল, এই বৃষ্টির পর ঘুম থেকে উঠে আম কুড়াতে গেছে। আমাদের গাছে এখনো আম আছে, আর আষাঢ় মাস প্রায় শ্রাবণ মাস পর্যন্ত আম থাকে। তো একটা আম পাড়ছে না, আমাকে দিয়েছে। আর আমার মেয়ে তো ফিডার নিয়ে ঘুরতেছে আর বাবুদেরকে দেখতেছে, বলতেছে বাবু, নিজেই তো বাবু। যদি ভালো লাগে আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো শুরু করছি, আমি রান্না বান্নার ব্যস্ততায় চলে যাচ্ছি। মারিয়াম আর ইয়াসিনের জন্য, ওদের দুই ভাই বোনের জন্য আজকে আমি রান্না করলাম। প্রতিদিনই করি, ঈদ চলে গেছে তো বেড়াতে গেছিল, আসছে যে বা আমি তো আজকে কালা বুনা খাবো। আর আমার মেয়ে তো ডাল ডাল, তো ছোট বলতে পারে না। তো আমি ওর জন্য পরশুদিন মুগ ডাল রান্না করেছিলাম, ওইটাই মনে আজকে আবার করব। তো মশলা রেডি করতে দেখাচ্ছি যে কালা বুনাটা গ্রামে যেভাবে করে খাওয়া হয়, মানে আমি করি, আমার পরিবারের সবাই খেয়ে পছন্দ করি। কারণ সবাই যে শহরের মতো করে রান্না করে খেতে পারে এটা কিন্তু আসলে ঠিক না। গ্রামে যারা থাকে তারা আসলে করার জন্য বিভিন্ন মশলার জন্য কিন্তু অনেক খাবার খেতে পারে না। তো আমি গ্রামের পদ্ধতি অনুযায়ী কালো বুনাটা করব, এটা খেতে আসলে খুবই সুস্বাদু হয়। তো আপনি যে চট্টগ্রামের মেজবান হোটেলের মতো কালো বুনা করে বাসায় খাবেন, হ্যাঁ খেতেই পারেন, মশলাপাতি জোগাড় জাতি করে আপনি নিশ্চয়ই খেতে পারবেন। তা আমি আমার মতো করে আমার সামর্থ্য অনুযায়ী আমি আমার গ্রামের পরিবেশ পরিস্থিতি বাজার সব কিছু মিলিয়ে ঝিলিয়ে আমার মতো করে আমি কি আমার ছেলে মেয়েদেরকে খাওয়াই। তো আমি কিছু মশলা রেডি করতেছি, এটা দিয়ে আমি কালো বোনাটা করব। তো আমি একটু বেশি করে করি, মানে একটু রেখে দিব, আপনারা আপনাদের পরিমাণ মতো করে নেবেন। তো এখানে জয়ত্রী, জয়ফল, দারচিনি, এলাচ, লং আর কয়েকটা গোলমরিচ, এটাকে রোস্ট করে নিলাম। মানে নিবা চুলা আমার লাটকির মাটির চুলায়, মাটির চুলাতে আসলে আমি একদম লো হিটে এটাকে মানে রোস্ট করে নিব বা ভেজে নিব বা টেলে নিব, মানে মচমচে করে নিতে হবে। জিরে তো আগেই টেলে নিয়েছি, তো জিরে গুঁড়া করা হয়েছে। আর এই গরম মশলাটা আমার গরম গুঁড়ো করা হয়ে গেছে। যদি ব্লেন্ডারে করতাম তো এই এলাচের পাপড়িগুলো থাকতো না, আমার শিলপাটায় করাতে এলাচের পাপড়িগুলো রয়ে গেছে। তো এতে কোনো সমস্যা হয় না, তো ওগুলো মিক্স করে নিলেই মশলাটা রেডি। আর এই কালো বোনার জন্য যেভাবে আমি মাংসটা কেটেছি, একটু বড় বড় করে কাটতে হয়। কালো বোনার মাংসটা ছোট করে কাটেন তাহলে দেখা যাচ্ছে রান্না করতে করতে ভাজাভাজি করতে করতে অনেকটা ছোট হয়ে যায়। তো নুন আর শুকনো মরিচ গুঁড়ো করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম জিরার গুঁড়ো। এবার দিয়ে দিলাম কয়েকটা মরিচ, শুকনো মরিচ মচমচ, এটাকে একটু আদা ফেসা করে দিলে হয়, চিলি ফ্লেক্স বলে। আর যে মশলাটা তৈরি করেছি সেই গুঁড়ো দিয়ে দিলাম। কালো বুনে একটু মশলা বেশি দিতে হবে। দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা। এবার দিয়ে দেবো পেঁয়াজ, আমি পরে আবার পেঁয়াজ ব্যবহার করব। তো এখানে 5টা পেঁয়াজ কুচি দিয়েছি, পরবর্তীতে আমি আরও দেবো। 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি, একটু চিনি দিব, মানে ছোট চা চামচ আধা চামচের মতো। এবার দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণ তেল। এবার ভালো করে মাখাতে হবে, ভালো করে মাখায়া নিলে আসলে মাংসটা খুব সুন্দর হয়। দেখতে মনে হচ্ছে এটা রান্না করতে হবে না, এখনই মনে হচ্ছে খাওয়া যাবে। তো এই পর্যায়ে আমি একটু পানি হাতটা ধুয়ে দিব, যে হাতটা ধুয়ে দিলে মানে যতটুকু পানি থাকে মাংস থেকে যে পানিটা উঠবে ওইটা দিয়ে আমি ভালো করে আগে কষাবো। তো মাংসটা কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি গরম পানি দিব। কালো ভুনা করার সময় একটু গরম পানি আলাদা করে রাখবেন, তাহলে আর কি রান্নাটা ভালো হয়, বারে বারে ঠান্ডা পানি দেওয়া যাবে না। তো এটা আমি আবার কষাবো, কষানোর পর এই পর্যায়ে আবার গরম পানি দেব। এমনিতে আমি 3বার করে কষানোর পর 3বার পানি দিচ্ছি, পানি দিব, মানে দিয়েছি। সে তাহলে আর কি আস্তে আস্তে মানে কালো বোনার কালারটা চলে আসে এবং কালো বোনার টেস্ট আসবে। এরপর যে আমি আবার মাঝখানে আরও 2বার দিয়েছি, এবার দিয়ে 3বার, এই 3বার পরিমাণে দিয়ে আমি সুন্দর করে মশলার সাথে মাংসের সাথে মিশিয়ে মিশিয়ে রান্না করছি। কত বড় বড় মাংস ছিল, এগুলো কিন্তু এখন অনেক ছোট হয়ে গেছে। তো আমার কালো বোনারটা প্রায় শেষ, এবার হলো একদম লাস্ট ধাপ। কিছু পেঁয়াজ পাপড়ি করে কেটে রেখেছিলাম আমি, ওটা দিয়ে তেল দিয়ে, আমি গ্রামের মানে বুদ্ধিতে গ্রামের যে থাকি গ্রামের পরিবেশ অনুযায়ী রান্নাটা করতেছি, আপনারা আপনাদের মতো করতেই পারেন, এটা স্বাভাবিক। তো এরপর যে রান্না করা মাংসটা আমি দিয়ে দিব, আস্তে আস্তে একদম লো হিট এটাকে ভেজে নিব। দেখবেন এটা বাঁচতে বাঁচতে এটা কালো কালো হয়ে যাবে। এটা খুবই দুর্দান্ত মজাদার হয়। এ পর্যায়ে আমার একটু শুকনো যে গরম মশলা গুঁড়োটা করছি ওইটা আবার এই পর্যায়ে একটু দিয়ে দিব, তাহলে এটা গ্রানটা ভালো থাকে। আস্তে আস্তে বাজতে বাজতে কিন্তু আমার মাংসটা কালো হয়ে আসছে, আর কিছুক্ষণ পরে আমি নামিয়ে ফেলবো। মাংসটা সিদ্ধ আমি দেখাই, সিদ্ধটা অনেক সুন্দর হয়েছে। একটু বড় বড় করে কাটবেন, তাহলে আর মাংসটা খুলে যাবে না।
কালো ভুনাটা হয়ে গেছে, এবার মারিয়ামের জন্য আবার ডাল রান্না করতেছি। তো মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব আমি। তো এটা খুবই মজাদার খাবার, এটা সবাই জানে। তো পরবর্তীতে রেসিপিটা দেওয়ার চেষ্টা করব, যে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি ডালটা কষিয়ে সুন্দর করে রান্না করতেছি। আমি চেষ্টা করি আমার মেয়েকে প্রতিদিন ডাল খাওয়ানোর জন্য, কারণ ডালটা বাচ্চার জন্য খুবই উপকার। তো এরপর যে আমার মুড়িঘণ্টটা হয়ে গেছে, আমি ডালটা একটু আস্তে লো হিটে ভাজাভাজি করি, সেই জন্য মানে ডালটা গলে যায় না।